আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি ছাদ বাগান থেকে। ছাদ বাগানে কি কি গাছ আছে, কি কি ফুলের গাছ, ফলের গাছ, সবজি গাছ আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। শুরুতে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বরবটি গাছ। এই বরবটি গাছের বীজ কলকাতা থেকে আনা হয়েছিল, আমার শাশুড়ি মা পাঠিয়েছিল। আর এই পুরো ছাদ বাগানটা কিন্তু আমাদের আন্টির। তো এই ছাদ বাগানের নিচে, মানে ছাদের নিচে 5-6টা ফ্যামিলি থাকে, তার মধ্যে আমি একজন। কিন্তু কেউ এখানে চাষ করতে আসে না, শুধুমাত্র আন্টি করে আর আমি একটু একটু করি, কারণ আন্টি আমাকে পারমিশন দিয়েছে। তো যাই হোক, এই বীজগুলো আনা হয়েছে কলকাতা থেকে। কলকাতা থেকে বিভিন্ন রকমের বীজ এনে দিয়েছিলাম আন্টিকে। আন্টি রোপণ করেছে, আমিও নিজে রোপণ করেছি অনেকগুলো। এই গাছটা দেখুন, ঢেঁড়স গাছ। এখানে কিন্তু ঢেঁড়স একদমই হয়নি। আরও একটা খুব সুন্দর ঢেঁড়স গাছ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই ঢেঁড়স গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর একটা ঢেঁড়সও হয়েছে, অনেক কিউট দেখতে পাচ্ছেন আপনারা। তার নিচে কিন্তু ফুল গাছ হয়েছে, হিঞ্চে গাছ হয়েছে। আর এই হিঞ্চে শাক কেটে মাঝে মাঝে খাই আমি, আমার কাছে অনেক ভালো লাগে। এখানে দেখুন এই ফুলগুলো, কি ফুল নাম জানি না, কিন্তু এই ফুল গাছ অনেক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা, এটা দেখুন লেবু গাছ। পাতাগুলো খুব সুন্দর, কিন্তু নিচে পরিস্থিতি খুব খারাপ হয়ে আছে। তো আমাদের আন্টি চাষের ক্ষেত্রে অনেক কিছু জানে না অনেক সময়, তো ট্রাই করে, ভুলভাল হয়ে যায়, তার জন্য তেমন ফল ফসল হয় না। এই গাছটা দেখুন সজিনা গাছ। সজিনা ডাঁটা হয়, ওই সজিনা ডাঁটার গাছ। আর এটা হচ্ছে ধুন্দুল গাছ। এই বীজও কলকাতা থেকে আনা হয়েছিল, যেটাকে বলা হয় দানা। আর এই যে দেখুন, এটা হচ্ছে লঙ্কা গাছ। লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো লঙ্কা হয়েছে। এই 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 আরও ফুল ফুটে আছে, লঙ্কা হবে, 2-4টে ফুল ফুটে আছে। আরও একটা লঙ্কা গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লঙ্কা গাছ দেখুন, এতেও লঙ্কা হয়েছে মাশাআল্লাহ। এই লঙ্কা হয়েছে, এই লঙ্কা হয়েছে, এই ফুল হয়েছে, আর এই একটা লঙ্কা হয়েছে। আর আমার এই ভিডিওটা আমাদের আন্টি যদি দেখে, টিভিতে দেখে, তবে খুব পছন্দ করবে, খুব আনন্দ পাবে। এটা হচ্ছে ডালিম গাছ। ডালিম গাছ, ডালিম গাছ। আর বাচ্চার মুখটা একটু সবাই দেখে নেন, কিউট বাচ্চাটার জন্য তেমন একটা ভিডিও করতে পারছি না, দুষ্টুমি করছে, তাই ছাদ বাগানে চলে এসেছি। আমি অনেকগুলো জামা কাপড় শুকাতে দিতে এসেছি, আর এই সময় ভিডিও করছি। আর এই ভিডিওটা ডাইরেক্ট ভয়েস দিয়ে শেয়ার করছি, আর কোনো এডিটিং ছাড়াই ভিডিওটা আপলোড করে দেব। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তারপরেও আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন, এটাও বরবটি গাছ, চারিদিকে লাগানো হয়েছে। আর এখানে করলা গাছ হয়েছে, দেখতে পাচ্ছেন এই করলা গাছগুলো কেমনভাবে হয়েছে। করলা খেয়ে করলার বীজগুলো ফেলা হয়েছে, আর ওইভাবে গাছগুলো হয়েছে। এই ফুলগুলো আপনারা কে কি নামে জানেন জানি না, তবে আমরা নয়নতারা ফুল নামে পরিচিত। আর এখানে যে ঘর মতো দেখতে পাচ্ছেন, এটা আমাদের আন্টির পার্সোনাল ছাদ বাগান। দাঁড়ান, এর ভিতরে কি আছে দেখাচ্ছি। এর ভিতরে যাওয়ার কিন্তু কারোর পারমিশন নেই, কিন্তু আমার আছে। আমি তো ভিডিওটা আপলোড করব, আন্টি তো দেখবে। আমি এর ভিতরে থেকে বেগুন তুলেছিলাম, আর এখানে অনেকগুলো হিঞ্চে শাক হয়েছিল, ওইগুলো তুলেছিলাম। দেখুন বেগুনগুলো একটু বাইরে থেকে দেখাচ্ছি, আর ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যে শিম গাছ লাগিয়েছিলাম, এই শিমের বীজ আমার শাশুড়ি মা দিয়েছিল, তো এখানে লাগিয়েছিলাম। আর শারমিন ঝুমা আপু কমেন্ট করেছিল যে শিম গাছ লাগিয়েছো, কার গাছ কেমন হয়েছে অবশ্যই জানাবে। শারমিন ঝুমা আপুর জন্য আমি বলছি, এই যে আমি এখানে গাছ লাগিয়েছিলাম, আমি আর আপনাদের ভাইয়া দুজনে লাগিয়েছিলাম আমার গাছ। এই হয়েছে, কিন্তু বড় হয়েছে, দেখবেন দেখবেন দেখবেন, এই উপরে উঠে গিয়েছে, একটু একটু করে শিকড় উপরে উঠে 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 অনেক উঁচুতে উঠে গেছে। এখন আন্টির পার্সোনাল বাগানে উঠে গেছে। এটা পার্সোনাল কেন রেখেছে আপনাদেরকে বলছি। যা কিছু সবজি চাষ করে, সবজি হয়, সেগুলো বানর এসে খেয়ে নেয়, তার জন্য কিন্তু পার্সোনালভাবে রেখেছে। আর যেগুলো বাইরে আছে বানর খেয়ে নেবে,
তো পার্সোনাল বাগানে ভিতরে গিয়ে দেখাবো আপনাদেরকে কেমন অবস্থা। তার আগে একটু বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই। এই সাইডে কি কি গাছ আছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই। আর আপনাদের ভাইয়া শিম গাছ লাগিয়েছিল, আর এই যে শিম গাছ হয়েছে দেখুন, এই শিম গাছ। শারমিন ঝুমা আপু, আশা করছি আমার ভিডিওটি দেখবে এবং আপনাদের ভালোও লাগবে। কি বাবা, কি তুমি এত দুষ্টু ছেলে দুষ্টু ছেলে দুষ্টু ছেলে দুষ্টু ছেলে কি এটা দেখি? আম্মাম্মা খুব মারবে গাছ থেকে পাতা ছিঁড়লে, আম্মাম্মা অতিরিক্ত মারবে। এই যে দেখুন, এই ফুলগুলো কে কি নামে পরিচিত জানি না, আমিও এই ফুলের নামও জানি না, তো আপনারা জানলে আমাকে জানাবেন। আর এখানে ঝিঙে গাছ লাগানো হয়েছে, লাউ গাছ লাগানো হয়েছে, এগুলোও আমরা লাগিয়েছি। আর এই যে লাউ গাছের পাতা কালকে ছিঁড়ে ডাল দিয়ে রান্না করেছিলাম, কারণ মুরগির মাংস শুধু রান্না করেছিলাম আর খেতে ভালো লাগছিল না, তাই ঝট করে লাউ পাতা তুলে ডাল দিয়ে রান্না করে নিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি আপনাদের মাঝে। আর এই যে বিভিন্ন গাছ, তুলসী পাতা গাছ, আর এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই গাছটা কি নামে পরিচিত সেটাও জানি না, আমি অনেক গাছের নাম জানি না। আর টবে কলা গাছ হয়েছে, নয়নতারা ফুল গাছ, এগুলো আমাদের আন্টি কিছু কিছু লাগিয়েছে, বিশেষ করে ফুল গাছগুলো লাগিয়েছে। আর আমি তো সবজি গাছ টুকটাক লাগাই, বিভিন্ন ধরনের গাছ এনেছিলাম, বীজ এনেছিলাম কলকাতা থেকে, ওগুলো লাগাই। আর এখানকার বীজ আমি কখনো কিনি না, যা কিনে আন্টি কিনে। অনেক টাকা পয়সা খরচ করেছে এই গাছের পিছনে, এই ছাদ বাগানের পিছনে, তবে তেমন একটা ফসল পাইনি। আর এখানে দেখতে পাচ্ছেন নারকেলের ছোবড়া, এগুলো সার হিসাবে পরিচিত, কোকোপিট সার। তো যারা ছাদ বাগান করেন তারা জানেন। তো আমি একটু একটু ইউটিউব দেখে শিখেছি, যদি ফিউচারে আমার বাড়ি তৈরি করতে পারি তখন আমি ছাদ বাগান করব ইনশাল্লাহ। এই ফুল গাছগুলো দেখতে অনেক ভালো লাগছিল আপনাদের সঙ্গে, তাই বারবার করে শেয়ার করছি। আর এখন চলে যাব আন্টির পার্সোনাল ছাদ বাগানের ভিতরে, পার্সোনাল বাউন্ডারির ভিতরে। ওই যে ওটা, এই ছাদটা বিশাল বড়। তো যাই হোক, আপনারা চলেন পার্সোনাল ছাদ বাগানের মধ্যে কি আছে দেখায়। আমার জামা কাপড়গুলো শুকানো আছে, শুকাতে দেয়া হয়েছে, আর শুকাতে দিতে এসেই ভিডিওটা করছি। এই গাছটাও অনেক সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন গাছটা দেখে। আর এখন পার্সোনাল ছাদ বাগানের ভিতরে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন, বানর কিন্তু এগুলো ভেঙে দিয়েছে, আন্টি কিন্তু অনেক কষ্ট পায়, অনেক কষ্ট করে টাকা খরচ করে লাগিয়েছে, এগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। কিভাবে যাওয়া যায় এখন? বেড়া দিয়ে দিয়েছে। দাঁড়ান, আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই যাব এর ভিতরে। আর এই যে লাল লাল পুঁইশাক গাছ, এই পুঁইশাক পাতা কেটে কেটে আমাদের আন্টি ডাল দিয়ে রান্না করে। দেখি দেখি এর ভিতরে যাই, পার্সোনাল বাগানে কি আছে। ছোট্ট মতো একটু, এটা ফল নেয়ার জন্য আন্টি এইরকম করেছে। এর ভিতরে এই যে পুঁইশাক গাছ আছে, ঢেঁড়স গাছ আছে, আর বিশেষ করে বেগুন গাছ আছে, অনেকগুলো বেগুন হয়। এই যে দেখুন বেগুন, প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন হয়ে আছে, তার জন্য কিন্তু ঘিরে দিয়েছে। বেগুন কিন্তু আমার তুলতে বলেছে, তো আমি বেগুন আর তুলব না, কারণ আমি একটু ব্যস্ত আছি, সম্ভবত আমার কলকাতায় চলে যেতে হবে, তার জন্য একটু বেশি ব্যস্ত আছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করব যখন যাব। তো যাই হোক, ঢেঁড়স গাছ দেখুন, আর বেগুন গাছে কতগুলো বেগুন হয়েছে, ছোট্ট ছোট্ট বেগুন, কিউট কিউট, এদিকে ভর্তি হয়ে গিয়েছে। তো অনেক কষ্ট করে লাগিয়েছে, মাশাল্লাহ হয়েছে, এটাই অনেক ভালো। বানর এসে না হলে খেয়ে নিলে নিজেরা খেতে পারবে না। আর আমাদের আন্টি যদি এই ছাদ বাগান থেকে বেগুন তুলতে পারে তাহলে কিন্তু খুব খুশি হয়। দেখুন, এই বেগুন তুলে তুলে পরিচিত সবাইকে দেয়। আর আমার যখন দেয় আমি বলেছি আমার বেগুন দিতে হবে না, তো বলেছে বুঝতে পেরেছি তুমি ভিডিও করবে, ঠিক আছে, বাগান থেকে বেগুন তুলে ভিডিও করে নেবে। বেগুন তুলবে এবং ভিডিও করবে। আর আমার তো সবজি তুলতে ভালো লাগে, তো আমি বলেছি বেগুন যদি মানে আমি তুলে দিলে হবে না, আমি তুলবো তখন। তা বলেছে ঠিক আছে, তাহলে তুই তুলিস, কোনো অসুবিধা নেই, তোর যখন ইচ্ছা তখন তুলবে। দেখুন চারিদিকে বেগুন ভর্তি হয়ে গেছে। আমার বেগুন তুলতে বলেছি, কিন্তু আমি বাড়ি চলে যাব বলে এই বেগুন আমি আর তুলবো না। আন্টির সঙ্গে বলে দেবো আমি বেগুন তুলবো না, তোমার পরিচিত কাউকে দিয়ে দাও বেগুন। খুব সুন্দর চারিদিকে বেগুন হয়েছে। দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এখন নিচে চলে যাব, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। চলো রাহাত বাবু চলো। আর বিশেষ করে এটা যদি আমাদের আন্টি দেখে, দেখবে তো অবশ্যই, খুব খুশি হবে কিন্তু।
আর খুশি হওয়ার জন্য আমি ছাদ বাগানের ভিডিও করছি। বলবে আমি এত সুন্দর ছাদ বাগান করে রেখেছি, আমার ভিডিও একটু তুলিস না, আমার ছাদ বাগানের ভিডিও তুলিস না। তার জন্য কিন্তু তুলেছি। আমাদের আন্টি অনেক খুশি হয়। এখন আমি বেড়া দিয়ে দিই। বিশেষ করে যখন ইউটিউবে এসেছিলাম ফ্যামিলিতে কেউ সাপোর্ট করেনি, আন্টির মেয়ে ওরা সবাই সাপোর্ট করেছে, তার জন্য কিন্তু ইউটিউবে টিকে আছি। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের কথার মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই বাড়িওয়ালা আন্টির ছাদ বাগান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।